আজকে একটা দারুণ টপিক আপনাদের শেয়ার করব। টপিকটা হচ্ছে ফিঙ্গার এর সাহায্যে প্লাকিং করা। দেখুন কোন এক্সাম্পল, সো এই জাতীয় ফিঙ্গার প্লাকিংয়ের একদম বেসিক্সটা আপনাদের শেয়ার করবো যারা একদম পারেন না তাদের জন্য। তো এটাকে বলা হয় পি, ঠিক আছে? এটাকে আই এম আর এ বলা হয়। আই রিপিট, পি, থাম্বটাকে পি বলা হচ্ছে, ইন্ডেক্স ফিঙ্গার আই, মিডল ফিঙ্গার এম, আর এ হচ্ছে রিং ফিঙ্গারটাকে বলা হচ্ছে। এখন আমরা এইভাবে রাখবো, এইভাবে। অনেকে আবার এইভাবে রেখে ফেলেন, না, একটু এইরকমভাবে পিটাকে রাখবো 6 বা 5 বা 4-এর উপর, ডিপেন্ড করছে কোন কর্ড আমরা ধরছি। আর আইটাকে রাখবো 3 নম্বর স্ট্রিংয়ের নিচে, দেখতে পাচ্ছেন 3 নম্বর স্ট্রিংয়ের নিচে। এমটাকে রাখবো 2 নম্বর স্ট্রিংয়ের নিচে, আর এটাকে রাখবো 1 নম্বর স্ট্রিংয়ের নিচে, ঠিক আছে? চুপি চুপি শিখে ফেলি কিন্তু, তারপর অনেক মানুষকে ইমপ্রেস করতে পারবো, সারপ্রাইজ দিতে পারবো, তাই তো? তাহলে পিটা আমরা বাজাবো কোথায়? 5-এ। এবার আমরা এইভাবে আঙুলগুলো রাখবো, মানে আই এম একে এইভাবে রাখলাম, ওকে? এই ফিঙ্গারটার কাজ করতে রাখতে পারেন সাপোর্ট হিসেবে, বাট আমি রেকমেন্ড করবো যে না রাখুন, প্লাকিংয়ের ক্ষেত্রে একটু রাখলে অসুবিধা হবে। তাহলে পিটাকে বাজাবো ডাউনের দিকে, মানে নিচের দিকে, দেখুন এই। তখন কিন্তু আইএমএ মানে এই তিনটে ফিঙ্গার কিন্তু একা থাকছে। এখন আইএমএ একসাথে এটা কোনো একটা নাম দিয়ে দিই, সাপোজ জেড, ঠিক আছে? তাহলে পি জেড, পি জেড, পি জেড, ঠিক আছে? এর হয়তো অন্য কোনো নাম থাকতে পারে একসাথে, বাট আমি জানি না, আমার খেয়াল নেই, আমি ভুলে গেছি, বা আমি জানি না, ধরে নিন আমি জেড নাম দিলাম। তাহলে পি জেড, ঠিক আছে? তাহলে পিটা কী করবো, যখন হিট করবো ডাউনের দিকে তখন কিন্তু এই তিনটে থাকবে তার জায়গাতে, আর জেডটা এইরকম উঠবে, মানে টানবো না, এমন নয় যে টানবো, আমি কী করবো, এই মুড়বো। তাহলে হাত দেখুন পুরো ফিক্সড থাকবে তার জায়গায়, তাই? এবার ধরুন একটা কর্ড ধরলাম, সি কর্ড, সি মেজর কর্ড, পি জেড, পি জেড, তালে তালে পি জেড, পি জেড। রাখতে পারেন এটা একটু আলতো করে রাখবেন, ও খুব স্ট্রংলি রাখবেন না। পি জেড, পি জেড। এবার ধরুন এ মাইনর কর্ড ধরলাম, পি জেড, পি জেড, এফ মেজর, জি। এভাবে প্র্যাকটিস করবেন, অনেক কিছু প্র্যাকটিস করতে পারবেন। তো ধরুন মনে পড়ে রবিরাই কবিতায় তোমাকে, একদম নতুন রূপে আমরা কিন্তু গান বাজনা করতে পারবো, একটু বেশ এক্সাইটিং হবে ব্যাপারটা। কেমন লাগলো এই ভিডিও জানাবেন, আর এর উপর আরও ভিডিও করতে হবে কিনা সেটাও কমেন্ট বক্সে আপনারা জানাবেন। যদি মনে হয় যে আপনাদের আরও ভিডিও চাই তাহলে সেটা আপনাদের কমেন্ট বক্স বা কমেন্ট পড়ে আমি বুঝতে পারবো, আর এরকম ভিডিও আরও আনার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ, দেখার জন্য, টাটা।